হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আবার একটা ভিডিও নিয়ে এসেছি, যে এটা আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম, যে ই বাইকের চার্জার, যে আউটপুট ভোল্টেজ 200 ভোল্ট বেরোচ্ছিল, যেখানে 60-62 ভোল্ট হওয়ার কথা, সেখানে 200 ভোল্ট বেরোচ্ছিল বলে যে আউটপুট এসে তার মার সব পুড়ে যাচ্ছে, এবং এখানে ফিল্টার ক্যাপাসিটারটাও খারাপ। এ দেখো 207 ভোল্ট আউটপুট হচ্ছে। তো আমি এটা কীভাবে ঠিক করলাম সেটা তোমাদেরকে বলবো। এর কোনো পার্টস খারাপ নেই, যতগুলো পার্টস আছে সব চেক করেছি আমি পাওয়ারের, এবং 431 সব পার্টস ঠিক আছে। তো আমি এখানে একটা কাজ করেছি, এখানে আমি 4.7K রেজিস্ট্যান্স নিয়েছি। রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু ভোল্টেজটাকে ড্রপ করে দিয়েছি। তো সেটটাকে তো আমাকে রেডি করতেই হবে। তো এখানে একটা গ্রাউন্ডের সঙ্গে এই অক্টোকাপলার যে আউটপুট পিন হচ্ছে, সেই পিনের সঙ্গে আমি শর্ট করে দিয়েছি। শর্ট করে দিলে কী হবে, আমার ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে। যেখানে আমার 62-63 ভোল্ট, সেই ভোল্টেজটাই হয়ে যাবে। তো তোমাদের এখানে যেমন যেমন ভোল্টেজ লাগবে সেরকম সেরকম রেজিস্ট্যান্স মারবে। ঠিক আছে, দেখো 63 ভোল্ট চলে এলো, কিন্তু আগে বেরোচ্ছিল 207 ভোল্ট। তো আমি এই রেজিস্ট্যান্সটা মেরে দিয়েছি একটা গ্রাউন্ডের সঙ্গে, একটা অক্টোকাপলার পিনের সঙ্গে। তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়, যদি না ঠিক করতে পারো, তো এরকমভাবে কাজটা করবে, সেট পুরো রেডি হয়ে যাবে। তো তোমাদের এখানে ভোল্টেজ কম বেশি করতে